বাবা জোর ডাক দিয়ে বললেন, বাবা আজকে কত টাকা আমার খোদা বিক্রি করেছো? বলে, বাবা তোমার খোদা দেখে কেউ তো নিতে চায় না। বলে, কেন? বলে, কোনটার হাত নাই, নাক নাই, পা নাই। আজর ডাক দিয়ে বললেন, তুমি কি করেছো? বলে, পানির মধ্যে ভিজাইছিলাম। বলে, এটা কেমন কাজ করেছো? ভালো কাজ করো নাই। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, বাবা যেই ব্যক্তি নিজেকে নিজেই হেফাজত করতে পারে না, এই ব্যক্তি কখনো খোদা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আজ জিলকদ মাসের 22 তারিখ। অনেক মানুষ আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য রওনা করেছে, আর অনেকেই যাওয়ার জন্য পরিস্থিতি নিয়েছে, যাবে। কথা বলেন ঠিক কিনা? আসলে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত যাদেরকে কবুল করেছে তারাই মাত্র ওই ঘরে যাইতে পারবে। এটা অনেক বড় একটা দামি ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ঘর নির্মাণ করেছি, যে ঘর আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য হলো হেদায়েত, আর গোটা বিশ্বের মানুষের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। এই ঘরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং কালেকশন। বলেন সুবহানাল্লাহ। পশ্চিমাদের দিকে তাকায় দেখেন, তারা কিন্তু মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানদেরকে দেখতে পারে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, তারা কিন্তু কখনোই কাবা ঘরের উপর আক্রমণ করে না। কথা কোন ঠিক কিনা? ওই বাইতুল্লাহর সম্পর্ক তারা জানে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাইতুল্লাহর সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামে একটি ঘর বানিয়েছেন, যে ঘর বরাবর আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে নির্মাণ করেছেন। এই কাবাটি নির্মাণ করেছেন তিনজন মানুষ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা, দ্বিতীয়বার আদম আলাইহিস সালাম, হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালামের প্লাবনে এই কাবা ঘরটা ভেঙে চুরে শেষ। তৃতীয়বার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাবাকে নির্মাণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি রব্বুল আলামিন অর্থ দিয়ে স্বাবলম্বী বানায় দিয়েছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক বানায় দিয়েছি, নিজ খরচে আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসতে পারে, এই ব্যক্তির উপর আমি রব্বুল ইজ্জত হজকে ফরজ করেছি। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতের মধ্যে লেখেন, একজন পাওনাদার যেরকম ভাবে একজন দেনাদার মানুষকে বলে, আমাকে টাকাটা শোধ করতে হবে, আমি তোমার কাছে পাওনাদার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই, বান্দারে তোমাকে অর্থ দিয়েছি, অর্থ দিয়ে স্বাবলম্বী বানায় দিয়েছি, আর তোমার উপর হুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসবা, লাব্বাইক বলবা, হজরে আসওয়াদকে চুম্বন করবা, সাফা মারওয়াকে তোমরা সাই করবা। এটা কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবা ঘর ধরে লাব্বাইক বলবা, হজরে আসওয়াদকে চুম্বন করবা, সাফা মারওয়াকে সাই করবা, এবং মদিনায় এসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে জিয়ারত করবা। আল্লাহর হাবিব বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমি রাসূলের রওজা জিয়ারত করলো, ওই ব্যক্তির উপর আমি রাসূলের সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই মদিনায় আপনার আমার মনটা যাইতে চাই কি চাই না? মদিনা এত বড় সুন্দর, এত বড় সুন্দর। এই মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আপনার আমার মনটা যাইতে চাই কি চাই না?
মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি দিব গিয়ে সালাম আমি দিব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দিব নেই কোমর তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দিব নেই কোমর তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মারহাবা এই বাইতুল্লাহ জিয়ারতের করতে হলে হযরত ইব্রাহিমের জীবনে দেখতে হবে কথা বলেন ঠিক কিনা হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা ইরাকে বাবিল শহরের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন অনেক বড় কাহিনী সেখানে নমরুদ আনা রব্বুকুমুল আলা নিজেকে নিজে খোদা দাবি করত এই নমরুদ মন্ত্রীদেরকে নিয়ে বসলেন যে কিভাবে হযরত ইব্রাহিমকে ঠেকানো যায় মন্ত্রীরা পরামর্শ দিলেন জাহাপনা জন্ম নিমন্ত্রণ করেন এই মন্ত্রীদের মধ্যে থেকে আজর ছিল সবচাইতে জ্ঞানবান বুদ্ধিমান এবং আজর খোদা বানাতো তাকে সবাই সম্মান করত এই নমরুদ দায়িত্ব দিল আজরকে আজর দায়িত্ব পায়ে সব এলাকার মধ্যে অভিযান চালায় কেউ যেন সন্তান নিতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমি আজরের ঘরে ইব্রাহিমকে পাঠাইতে চাই বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আজরের ঘরে যখন আসলেন আজর ইব্রাহিমকে নিয়ে এই নমরুদের কাছে যখন গেলেন নমরুদকে বললেন জাহাপনা আমার ঘরে ছোট্ট সন্তান হয়েছে এই সন্তান আপনার জন্য আমি নিয়ে এসেছি এমন সন্তান দেখে নমরুদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মায়া লাগে নমরুদ ডাক দিয়ে বললেন আজর সন্তানটা রেখে দাও সন্তানটা দেখতে ভালো তোমার ঘরে রেখে দাও ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন বাবার সঙ্গে বাজারে যাইতে পারেন একদিন বাবা ডেকে বলতেছেন ও বাবা ইব্রাহিম আজকে মূর্তিগুলো খোদাগুলো তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবা ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চলে গেলেন নদীর পাড়ে গিয়ে মাথা থেকে মূর্তিগুলো নামায় হাত পা নদীর মধ্যে ভিজিয়ে কোনটার হাত নাই পা নাই এই নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন বাজারে যাওয়ার পর অন্য মানুষেরা খোদাই দিকে নেয় না কোনটার নাক নাই পা নাই এক পর্যায়ে ইব্রাহিম বাড়িতে আসলেন বাবা আজর ডাক দিয়ে বললেন বাবা আজকে কত টাকা আমার খোদা বিক্রি করেছো বলে বাবা তোমার খোদা দেখে কেউ তো নিতে চায় না বলে কেন বলে কোনটার হাত নাই নাক নাই পা নাই আজর ডাক দিয়ে বললেন তুমি কি করেছো বলে পানির মধ্যে ভিজাইছিলাম বলে এটা কেমন কাজ করেছো ভালো কাজ করো নাই ইব্রাহিম ডাক দিয়ে বললেন বাবা যেই ব্যক্তি নিজেকে নিজেই হেফাজত করতে পারে না এই ব্যক্তি কখনো খোদা হইতে পারে না কথা বলেন ঠিক কি না ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন এই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জত কে খোঁজা শুরু করে দিলেন যে আমাকে বানানোওয়ালা একজন তো অবশ্যই কারিগর আছে আসমান বানাইছেন জমিন বানাইছেন খুঁজতে খুঁজতে একদিন ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখলেন চমৎকার একটি সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিম দিকে যায় চিন্তা করলেন মনে হয়নি খোদা সূর্যের দিকে মুতওয়াজ্জিহ হওয়ার চিন্তা ভাবনা করলেন দেখলেন সূর্যটা ডুবে গেল
অন্ধকার হয়ে আসলো, রাত্রে বেলায় আবার চন্দ্র উঠলো। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন মনে হয় ইনি মনে হয় খোদা, চন্দ্রটাও ডুবে গেল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম চিন্তিত হয়ে না, আমি রব্বুল ইজ্জত তোমার কাছে সাড়া দিতেছি। এই ইব্রাহিম টেনশন করিও না, বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করবা, আমি রব্বুল ইজ্জত তোমাকে আসমান থেকে সাড়া দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা মূর্তি পূজা ছেড়ে দেন। হাজর নমরুদের কাছে গিয়ে বললেন, খোদা আমার ছেলে তো উল্টাপাল্টা কথা বলতেছে। এক পর্যায়ে ইব্রাহিমকে নিয়ে আসা হলো। নমরুদ বললেন, ইব্রাহিম কি চাও? বলে এই জমিনেতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে কায়েম করতে চায়। বলে না না হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হে নমরুদ, তুমি তো নিজেকে নিজে খোদা দাবি মনে করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিকে ডুবায়, দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, একজন মৃত্যু ব্যক্তিকে জীবন দান করে এবং একজন জীবিত মানুষকে মৃত্যু দান করতে পারেন। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। নমরুদ বললেন, আমিও পারি। বলে কেমনে? নমরুদ দুইজন কয়েদিকে নিয়ে আসলেন, এসে একজনকে পেটের মধ্যে চাকু দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলেন, আর একজনকে বললেন, যাও তোমাকে আমি মাফ করে দিলাম। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম দেখো একজনকে আমি হত্যা করলাম, আর একজনকে আমি ছেড়ে দিলাম। ও ইব্রাহিম দেখো তোমার খোদার মতো আমারও অনেক বড় ক্ষমতা পাওয়ার। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, নমরুদ রে, তোমার কাছে একটা কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিকে ডুবায়। ওই নমরুদ তোমার যদি ক্ষমতা থাকে তাহলে আগামীকাল পশ্চিম দিকে সূর্যটা উঠায় পূর্ব দিকে একটু ডুবায় দেখো। ও মুসলমান, একটা কথা চিন্তা করবেন, কিছু কিছু সময় কিছু মানুষ তর্কে যদি না পারে তখন কিন্তু মাথাটা একটু গরম হয়ে যায় কি যায় না? হুজুররা মিম্বারে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হাদিসের কথা যখন বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, অন্যায় ব্যভিচার জিনার বিরুদ্ধে কথা বলে, কিছু মানুষের গায়ের মধ্যে লেগে যায় কথা কোন ঠিক কিনা। তখন কিন্তু কিছু মানুষ সহ্য করতে পারে না, বলে হুজুর এমন কেন কথা বলেন। একটা কথা চিন্তা করে দেখেন, হুজুর কিন্তু বানায় বলে নাই, এই কোরআন হাদিস দিয়ে কথা বলার কারণে আজ হুজুরদেরকে জেলখানার মধ্যে যাইতে হয়। কিন্তু অনেক মানুষ দেখবেন চিটার বাটপার, অন্যের হকগুলো মেরে খায়, বাংলাদেশের সম্পদগুলো অন্য দেশের মধ্যে নিয়ে যায়, কিন্তু সরকার তো এই ব্যক্তিগুলোকে কখনোই গ্রেফতার করে না। কথা কন। কিন্তু একজন মানুষ যখনই আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলে, যে একজন মানুষকে সৎ বানানোর জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শটা ঢোকানোর জন্য যখন উলামায়ে ইকরাম মসজিদে, মাঠে ময়দানে যখন কথা বলে, তখন কিন্তু কিছু মানুষের মাথার মধ্যে লেগে যায়, হায়রে সুদের বিরুদ্ধে কেন বলে? আপনি একটা কাগজ নিয়ে গেছেন, আপনি একজন দেশের নাগরিক, বলে স্যার আমার কাগজটা একটু সাইন করে দেন। স্যার বলতেছে হবে না, বলে স্যার কিছু দিবনি, সাইন করে দেন। স্যার কিন্তু টেবিলের তলে নিয়ে কিছু টাকা নিয়ে নেয়, নিয়ে ওই ফর্মের মধ্যে সই করে দেয়। বলেন তো দেখি, জনগণের টাকা দিয়ে আমরা তাদেরকে চাকরি করাই, আমাদের আবার ঘুষ দেওয়ার প্রয়োজন হয়? কখনোই প্রয়োজন হয় না। এই দেশের মধ্যে যদি ইসলামী আন্দোলন থাকতো রে ভাই, কোরআনের আইন যদি থাকতো, আল্লাহ আল্লাহর রাসূলের আইন থাকতো, তাহলে এই দেশের মধ্যে কখনোই ঘুষ থাকতো না। কথা বলেন ঠিক কি না? এই নমরুদের মাথাটা গরম হয়ে গেল। এক পর্যায়ে ইব্রাহিম সেখান থেকে চলে গেলেন। নমরুদ সহ সকলে আবার বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসলেন, মন্ত্রীদেরকে নিয়ে, যে কি করা যায়, ইব্রাহিমকে কেমনে থামানো যায়। পরামর্শ করতে করতে একজন বুদ্ধিজীবী আসলো। বুদ্ধিজীবীকে চেনেন আপনারা? ইবলিস। এই বুদ্ধিজীবী এসে বলতেছে, নমরুদ তোমার বুদ্ধি দিয়ে কাজ হবে না, আমার একটা বুদ্ধি নিয়ে নাও, তাহলে তোমার কাজ হবে। বলে কি বুদ্ধি?
এই বাবেল শহরের মধ্যে তুমি কনসার্ট দাও, গান বাজনা চালু করো, তাহলে ইব্রাহিম যদি এই গান বাজনার মধ্যে আসে, অনেক নর্তকেরা আসবে, তারা উলঙ্গ হয়ে বেহাপনাকে নাচানাচি করবে। ইব্রাহিম যদি এই স্টেজের মধ্যে আসে, গান বাজনা দেখে, তাহলে তুমি মনে রাখবা কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না। সবকিছু কনফার্ম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য নমরুদ একটা গান বাজনার আয়োজন করে ফেলল। ইব্রাহিম তার বন্ধুরা গিয়ে বলতেছে, ইব্রাহিম চলো, আজকে আমাদের শহরের মধ্যে গান বাজনা হয়, আমরা যাই, চলো দেখে আসি। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থ হলো দুই প্রকার, একটা শারীরিক আর একটা মানসিক। ইব্রাহিম নবী মানসিক ভাবে অসুস্থ হয়ে গেলেন। সবাই চলে গেল। ইব্রাহিম নবী এইবার একটা কুড়াল নিয়ে তাদের মন্দিরের মধ্যে চলে গেলেন। সবগুলোকে টুকরো টুকরো করে যেই ব্যক্তি, যেই মূর্তিটা একটু বড়, তার উপর কুড়ালটা রেখে যখন চলে আসলেন, মেলা শেষ, সবাই বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর তাকে দেখেন ওই মূর্তিগুলো কোনটার হাত নাই, কোনটার পা নাই, কোনটার নাক নাই, মাথা নাই। সবাই চিল্লা পাল্লা শুরু করলো, আমাদের খোদাদেরকে কে আক্রমণ করলো, কে আক্রমণ করলো, কে আক্রমণ করলো। আজকে আমাদের এই সমাজের মধ্যে কেউ নাই। বলে কে ছিল? ইব্রাহিম ছিল। ইব্রাহিমকে ডাক দাও। নমরুদ ইব্রাহিমকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এ ইব্রাহিম, তুমি আমাদের খোদাদের উপর আক্রমণ করেছো কেন? বলো, আমাদের খোদাদের উপর আক্রমণ করেছো কেন? ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আমি কেন আক্রমণ করব? আমাকে প্রশ্ন না করে যার কাদের উপর কুড়াল আছে তাকে প্রশ্ন করো। তাদেরকে তোমরা খোদা মানো, তাকে প্রশ্ন করো, সেই তো উত্তর দিবে। বলেন তো দেখি, এই মূর্তিদের মধ্যে থেকে যেই মূর্তিটি বড়, কোনোদিন উত্তর দিতে পারবে? নমরুদ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, এই মূর্তি তো কথা বলতে পারে না, সে কেমন করে বলবে তাদেরকে কি আঘাত করেছে? ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, দেখো নমরুদ, যে মূর্তিটি কথা বলতে পারে না তাকে তোমরা দেবতা বানো, তার পূজা করো, তার উপর অনেক স্নেহ মায়া মহাব্বত করো, এগুলো বাদ দাও। এক আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কালিমার দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তিময় জীবন দান করুন। অনেক বড় কাহিনী। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, এই ইব্রাহিম নবীকে দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য নমরুদ এক নয়, দুই নয়, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলি সাজায় হযরতে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলেছিলেন। কথা কোন ঠিক কিনা? কে ফেলেছিলেন? ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফালায়াও মারতে পেরেছে। আজ আপনার আমার সমাজের মধ্যে তাকায় দেখবেন, আলেমদেরকে জেলের মধ্যে ভরায়, আলেমদেরকে ধমক দেয়, আলেমদেরকে অনেক কিছু করে আটকানোর চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, আলেমদের সাথে কোরআনে কারিম আছে, এই কোরআনের সম্পর্ক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। সুতরাং আলেমদেরকে কখনো এই পৃথিবীতে কেউ লাঞ্ছিত অপমানিত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত করতেও পারবে না। কথা কোন ঠিক কিনা? এই আলেমদেরকেও আমরা আজ ছোট চোখে দেখি। একটু চিন্তা করে দেখেন, আজ আপনার আমার সমাজের মধ্যে এই ইউটিউব, ফেসবুক, অনলাইনের মধ্যে কয়েকদিন হলো খুব তোলপাড় চলতেছে। তাহিরি সাহেব, শাইখ আহমদুল্লাহ কিনে অনেক কিছু বলতেছে, মন্তব্য করেছে। বলেন তো দেখি, একটা মানুষের সার্টিফিকেট যদি না থাকে, সার্টিফিকেট দেখালেই মুফতি হয়ে যায়। আমি ইলম অর্জন করেছি, মাত্র কোরআনে কারিম শিখেছি, আমার নামের পাশে লিখলাম মুফতি, মুহাদ্দিস, আলেম, বুজুর্গ, অনেক কিছু উপাধি দিয়ে দিলাম, কিন্তু আমার সামনে একটা হাদিস নিয়ে আসার পর আমি ইবারতই পড়তে পারতেছি না। তাহলে চিন্তা করে দেখেন, এগুলো আমার সামনে রাখা লাভ কি? এই তাহির সাহেব মাঝে মাঝে কোরআনে কারিম তিলাওয়াত করে, ভালো করে শুনবেন, কোরআনে কারিম তিলাওয়াতের মধ্যেই ভুল।
যার কোরআনে কারিমে তিলাওয়াতের মধ্যে ভুল, এই ব্যক্তি কেমন করে চ্যালেঞ্জ করে যে আসলে আহমদুল্লাহ আসো, আমি হাদিসের ইবারত শোনাও আমাকে, আর সার্টিফিকেট আমাকে দাও, কোথায় কোন জায়গায় তুমি পড়াশোনা করেছো। একটু চিন্তা করে দেখেন। আর সমাজের মানুষও এরকম এগুলো কথা শুনে অন্ধভক্ত হয়ে তাদের দিকে আমরা চলে যাইতেছি। হক আর বাতিল আমরা চিনতেছি না। তারা কিন্তু চায় কোথায়? মাজারের কাছে চায়। একজন মৃত্যু ব্যক্তি বলেন তো দেখি, সেই কোনোদিন দিতে পারে? দিতে পারে বাবা? কখনোই দিতে পারে না। দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা।